ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আনোয়ারুল মারা গেছেন নিশ্চিত হওয়ার পর মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশিরাই কলকাতায় খুন করে পালিয়ে এসেছে। হত্যায় জড়িত ৩ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সংসদ ভবন এলাকা থেকে নিখোঁজ হওয়ায় শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করবেন আনোয়ারুল ইসলামের মেয়ে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হন। দুই দেশের পুলিশের নানা তৎপরতার পর অবশেষে নিশ্চিত হওয়া গেল তাকে কলকাতার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে। খুনের খবর বাইরে আসার পর পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় যান। সেখানে সংসদ সদস্য আনারের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তের অগ্রগতি বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পরে সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান কলকাতার একটি ভাড়া বাসায় সংসদ সদস্যকে খুন করা হয়েছে। খুনিরা কেউ ভারতের নয়, সবাই বাংলাদেশি। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। বাবার মৃত্যুর খবরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ছুটে যান আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার হত্যার বিচার চান প্রধানমন্ত্রীর কাছে। জানো আমার বাবার হত্যার আমি বিচার পাই, কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। পরে তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের প্রধান জানান, সংসদ সদস্যকে খুন করার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।